নজর রাখতে হচ্ছে ইউসুফ পাঠানকে নিয়ে ফের বিস্ফোরক বিধায়ক হুমায়ুন কবিরের। ইউসুফ পাঠানকে নিয়ে ফের বিস্ফোরক বিধায়ক হুমায়ুন কবির। ইউসুফ জিতবে না ভেবেছিল দলের একাংশ। জেলা সভাপতিও ইউসুফের জয় নিয়ে অনিশ্চিত ছিল। ইউসুফের জয়ের পর হেনস্থার অভিযোগ দলের একাংশের বিরুদ্ধে। অভিযোগ ভরতপুরের বিধায়কের। কি বলেছেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির আমরা শোনাবো। এই লোকসভা নির্বাচনের যে ফলাফল ৪ঠা জুন, তারপরের থেকেই আমাদের দলের মধ্যে অনেক বিশিষ্ট দায়িত্ববান ব্যক্তিরা যারা ইউসুফ পাঠানকে জিতবে না ধরে নিয়েই চলছিল, বা 13ই মে ভোট হওয়ার পরেও তারা বিভিন্ন আলোচনায় বিভিন্ন জায়গায়, এমনকি দলের চেয়ারম্যান এমএলএ হোস্টেলের ক্যান্টিনে আমাকে নিজে বলেছে ইউসুফ পাঠান জিতবে না মনে হচ্ছে। কে জিতবে? তবে অদিত্য জিতবে, নিজে বলেছে। তো আমি তাকে খণ্ডন করেছিলাম যে তুমি একটা দলের চেয়ারম্যান, ভোটটা তো করলা না, তারপরে আবার তুমি বলছো জিতবে না। আমি বলছি দায়িত্ব নিয়ে জিতবে। অথচ আমাকে যেভাবে অ্যাটাক করা হচ্ছে, সামাজিক মাধ্যমে যেভাবে আমার মান সম্মান নিয়ে ছিনিমিনি খেলছে, তো আমার মনে হয়েছে যে আমার সম্মানহানি হয়েছে, আমার চরম আমি অপমানিত বোধ করেছি। আর অন্যদিকে ফের দলের বিরুদ্ধে বিস্ফোরক সৌমিত্র খা। 2024-এর ভুল সিদ্ধান্ত হয়েছে মন্তব্য বিষ্ণুপুরের বিজেপি সাংসদের। চেয়ার কিভাবে ছিনিয়ে নিতে হয় জানি, বিস্ফোরক মন্তব্য সৌমিত্র খাঁর। আপনাদের জানিয়ে রাখবো, সৌমিত্র খা তিনি বলছেন 2024-এ ভুল সিদ্ধান্ত হয়েছে। ফের দলের বিরুদ্ধে বিস্ফোরক সৌমিত্র খা তিনি মন্তব্য করছেন 2024-এ ভুল সিদ্ধান্ত হয়েছে। কি বলেছেন সৌমিত্র খা শুনবো। রাজনৈতিক পোস্ট ছিনিয়ে নিতে হয়, আমি সৌমিত্র খা ছিনিয়ে নিতে যাই না। মন্ত্রিত্ব গঠন হয়েছে, আরে ছাড়ুন না, মন্ত্রী পাইনি, দুদিন ছিল, এখন আমি আলোচনার মাধ্যমে সব কিছু সম্ভব, সে আলোচনা চলছে। যে চেয়ারে ডিসিশনটা ভুল হচ্ছে বারবার, সেই চেয়ারটার সম্বন্ধে আমাদের সবারই নজর দেওয়া উচিত। আমাদের সিদ্ধান্ত কিন্তু ভুল ছিল, এটা তো অস্বীকার করছি না। নজর রাখতে হচ্ছে ইউসুফ পাঠানকে নিয়ে ফের বিস্ফোরক বিধায়ক হুমায়ুন কবিরের। ইউসুফ পাঠানকে নিয়ে ফের বিস্ফোরক বিধায়ক হুমায়ুন কবির। ইউসুফ জিতবে না ভেবেছিল দলের একাংশ। জেলা সভাপতিও ইউসুফের জয় নিয়ে অনিশ্চিত ছিল। ইউসুফের জয়ের পর হেনস্থার অভিযোগ দলের একাংশের বিরুদ্ধে। অভিযোগ ভরতপুরের বিধায়কের। কি বলেছেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির আমরা শোনাবো। এই লোকসভা নির্বাচনের যে ফলাফল ৪ঠা জুন, তারপরের থেকেই আমাদের দলের মধ্যে অনেক বিশিষ্ট দায়িত্ববান ব্যক্তিরা যারা ইউসুফ পাঠানকে জিতবে না ধরে নিয়েই চলছিল, বা 13ই মে ভোট হওয়ার পরেও তারা বিভিন্ন আলোচনায় বিভিন্ন জায়গায়, এমনকি দলের চেয়ারম্যান এমএলএ হোস্টেলের ক্যান্টিনে আমাকে নিজে বলেছে ইউসুফ পাঠান জিতবে না মনে হচ্ছে। কে জিতবে? তবে অদিত্য জিতবে, নিজে বলেছে। তো আমি তাকে খণ্ডন করেছিলাম যে তুমি একটা দলের চেয়ারম্যান, ভোটটা তো করলা না, তারপরে আবার তুমি বলছো জিতবে না। আমি বলছি দায়িত্ব নিয়ে জিতবে। অথচ আমাকে যেভাবে অ্যাটাক করা হচ্ছে, সামাজিক মাধ্যমে যেভাবে আমার মান সম্মান নিয়ে ছিনিমিনি খেলছে, তো আমার মনে হয়েছে যে আমার সম্মানহানি হয়েছে, আমার চরম আমি অপমানিত বোধ করেছি। আর অন্যদিকে ফের দলের বিরুদ্ধে বিস্ফোরক সৌমিত্র খা। 2024-এর ভুল সিদ্ধান্ত হয়েছে মন্তব্য বিষ্ণুপুরের বিজেপি সাংসদের। চেয়ার কিভাবে ছিনিয়ে নিতে হয় জানি, বিস্ফোরক মন্তব্য সৌমিত্র খাঁর। আপনাদের জানিয়ে রাখবো, সৌমিত্র খা তিনি বলছেন 2024-এ ভুল সিদ্ধান্ত হয়েছে। ফের দলের বিরুদ্ধে বিস্ফোরক সৌমিত্র খা তিনি মন্তব্য করছেন 2024-এ ভুল সিদ্ধান্ত হয়েছে। কি বলেছেন সৌমিত্র খা শুনবো। রাজনৈতিক পোস্ট ছিনিয়ে নিতে হয়, আমি সৌমিত্র খা ছিনিয়ে নিতে যাই না। মন্ত্রিত্ব গঠন হয়েছে, আরে ছাড়ুন না, মন্ত্রী পাইনি, দুদিন ছিল, এখন আমি আলোচনার মাধ্যমে সব কিছু সম্ভব, সে আলোচনা চলছে। যে চেয়ারে ডিসিশনটা ভুল হচ্ছে বারবার, সেই চেয়ারটার সম্বন্ধে আমাদের সবারই
নজর দেওয়া উচিত। আমাদের সিদ্ধান্ত কিছু তো ভুল ছিল, এটা তো অস্বীকার করছি না। দিকে নজর রাখতে হচ্ছে ইউসুফ পাঠানকে নিয়ে ফের বিস্ফোরক বিধায়ক হুমায়ুন কবিরের। ইউসুফ পাঠানকে নিয়ে ফের বিস্ফোরক বিধায়ক হুমায়ুন কবির। ইউসুফ জিতবে না ভেবেছিল দলের একাংশ। জেলা সভাপতিও ইউসুফের জয় নিয়ে অনিশ্চিত ছিল। ইউসুফের জয়ের পর হেনস্থার অভিযোগ দলের একাংশের বিরুদ্ধে। অভিযোগ ভরতপুরের বিধায়কের। কি বলেছেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির আমরা শোনাবো। এই লোকসভা নির্বাচনের যে ফলাফল 4 জুন, তারপরের থেকেই আমাদের দলের মধ্যে অনেক বিশিষ্ট দায়িত্ববান ব্যক্তিরা যারা ইউসুফ পাঠানকে জিতবে না ধরে নিয়েই চলছিল, বা 13ই মে ভোট হওয়ার পরেও তারা বিভিন্ন আলোচনায় বিভিন্ন জায়গায়, এমনকি দলের চেয়ারম্যান এমএলএ হোস্টেলের ক্যান্টিনে আমাকে নিজে বলেছে ইউসুফ পাঠান জিতবে না মনে হচ্ছে। কে জিতবে? তবে অদিত্য জিতবে, নিজে বলেছে। তো আমি তাকে খণ্ডন করেছিলাম যে তুমি একটা দলের চেয়ারম্যান, ভোটটা তো করলো না, তারপরে আবার তুমি বলছো জিতবে না। আমি বলছি দায়িত্ব নিয়ে জিতবে। অথচ আমাকে যেভাবে অ্যাটাক করা হচ্ছে, সামাজিক মাধ্যমে যেভাবে আমার মান সম্মান নিয়ে ছিনিমিনি খেলছে, তো আমার মনে হয়েছে তো আমার সম্মানহানি হয়েছে, আমার চরম আমি অপমানিত বোধ করেছি। আর অন্যদিকে ফের দলের বিরুদ্ধে বিস্ফোরক সৌমিত্র খা। 2024-এর ভুল সিদ্ধান্ত হয়েছে মন্তব্য বিষ্ণুপুরের বিজেপি সাংসদের। চেয়ার কিভাবে ছিনিয়ে নিতে হয় জানি, বিস্ফোরক মন্তব্য সৌমিত্র খাঁর। আপনাদের জানিয়ে রাখবো, সৌমিত্র খা তিনি বলছেন 2024-এ ভুল সিদ্ধান্ত হয়েছে। ফের দলের বিরুদ্ধে বিস্ফোরক সৌমিত্র খা তিনি মন্তব্য করছেন 2024-এ ভুল সিদ্ধান্ত হয়েছে। কি বলেছেন সৌমিত্র খা শুনবো। রাজনৈতিক পোস্ট ছিনিয়ে নিতে হয়, আমি সৌমিত্র খা ছিনিয়ে নিতে যাই না, মন্ত্রিত্ব গঠন হয়েছে। আরে ছাড়ুন না, মন্ত্রী পাইনি দুদিন ছিল, এখন আর নেই। আলোচনার মাধ্যমেই সব কিছু সফল, সেই আলোচনা চলছে। যে চেয়ারের ডিসিশনটা ভুল হচ্ছে বারবার, সেই চেয়ারটার সম্বন্ধে আমাদের সবারই নজর দেওয়া উচিত। আমাদের সিদ্ধান্ত কিছু তো ভুল ছিল, এটা তো অস্বীকার করছি না।